আচ্ছা আমরা দেখছিলাম কি স্ক্যানার। আচ্ছা বাকি যেটা স্ট্রিং টাইপ ডেটাটা বলছিল স্ট্রিং টাইপের স্ট্রিং টাইপটা হলো কিছুই না, আমরা এটা শেষ করে দেখে যাচ্ছি। স্ট্রিংটা হলো নেক্সট আমরা আজকে দিন স্ক্যানার দেখছিলাম মোটামুটি অল্প কিছু আবার দেখে রিপিট করি। আমরা কি বলছিলাম কালকে, জাভা স্ক্যানারটা কি ইনপুট সিস্টেম। ইনপুটটা আমি কিসে নিব, কিবোর্ড থেকে, কিসের মাধ্যমে, কনসোলের মাধ্যমে। আমরা এখন আউটপুটটা দেখি কিসে, জাভা কনসোলে। আমরা এখানে কালকে বলছিলাম যে ইনপুটটা হলো আমরা নিব হলো, স্ক্যানারটা হলো জাস্ট লাইক আমরা যদি চিন্তা করি রিয়েল ওয়ার্ল্ডের স্ক্যানারের মতন, আমাকে কিনে এখান থেকে কোনো কিছু ইনপুট নেয়, নিয়ে আমাদের কি হবে একটা আউটপুট দেখায়। সো আমরা এখান থেকে কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট দেবো, সেটা আউটপুট পাবো। চাইলে সেই ইনপুটের উপর আমরা চাইলে বিভিন্ন রকম যোগ বিয়োগ গুণ যেগুলো অপারেশন করার দরকার আমি করতে পারবো, করার পর আমি তার আউটপুটও পাইতে পারবো। স্ক্যানারের জন্য আমরা এখানে বলছিলাম যে স্ক্যানার একটা জিনিস, যখন স্ক্যানার ইউজ করবেন তখন আমরা সিম্পলি যখন এখন প্রজেক্ট করি কোনো রকম ইনপুট সিস্টেম আসে না। এখানে দেখেন জাভা স্ক্যানার যে জাভা ডট ইউটিলিটি একটা প্যাকেজ, এটা এর আন্ডারে চলে আসে। আমরা যখন এখন কোনো জাভা প্রজেক্ট ক্রিয়েট করি তখন লেখা আসবে, দেখুন উপরে একটা ইনপুট লেখা আসে। এখন প্রজেক্টে কোনো ইনপুট যাদের সি বা কিছু করার অভ্যাস আছে তাদের দেখবেন এই ইনক্লুড স্টুডিও কোনিও আমরা ইনক্লুড করতাম না, বা পিএইচপি যখন করি তখন আমরা ডাটাবেজের কানেকশনের জন্য ডাটাবেজ কানেকশন ইনক্লুড করি, বা যে ল্যাঙ্গুয়েজে করেন না কেন ওই ল্যাঙ্গুয়েজের কোনো লাইব্রেরি ইউজ করতে গেলে কি করতে হয়, ওই ল্যাঙ্গুয়েজ রিলেটেড উপরে হেডার বসায় নিতে হয়। আমাদের এখানে দেখেন কোনো ইনপুট নাই, কারণ আমরা ডিফল্ট কাজ করতেছি, কোনো রকম আমরা কারো কিছু হেল্প নিচ্ছি না। এটা স্ক্যানারটা হলো জাভা সিস্টেম, জাভা ইউটিলিটি প্যাকেজের, যেটা আমরা একটা কি করতেছি, একটা সিস্টেমের হেল্প নিচ্ছি, যেটা কি করতেছে আমার ইনপুট নিতে হেল্প করতেছে। এর জন্য একে কি করতে হবে, আমাকে ইনপুট করে নিতে হবে, মানে ইনক্লুড যেটা বলি, বা যেটা বলি আমাদের এর মধ্যে ওটাকে বাইন্ড করে নিতে হবে। হেডারে আমরা যখন কোনো কিছু পিএইচপি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ করি কি করি, পিএইচপির ক্ষেত্রে আমরা কি করি ইনক্লুড ফাংশন ইউজ করি না। হেডারে কোনো ফাইল এক্সট্রা ফাইল ইনক্লুড করতে গেলে আমরা যদি অন্য কোনো সির কথা চিন্তা করি তাহলে আমরা ইনক্লুড স্টুডিও কোনিও একটা প্যাকেজ, কারণ ইনক্লুড স্টুডিও যোগ করি একরকম কাজ করার জন্য, কোনিও যোগ করি প্রিন্ট আপের জন্য। তো সেম ভাবে এখানে কোনো কিছু করতে গেলে আপনাকে সেটা ইনপুট করে নিতে হবে এরকম। আরেকটা ফাইল থেকে নিয়ে আসার জন্য এটা না আরেকটা ক্লাস জাস্ট এখানে ইনপুট করে নিতে হয়, নাহলে ওই ক্লাসটা ওইটাকে চিনতে পারে না ফাইলটা। এখন আপনারা জাস্ট বোঝেন যে এই জিনিসটা আরো ভালো বুঝবেন পরে, আপনারা বোঝেন যে জাভা আমি যদি স্ক্যানার নিয়ে কাজ করতে চাই তাহলে জাভা ডট ইউটিলিটি এই প্যাকেজটাকে ইনপুট করে নিতে হবে। কেন নিতে হবে, এই উত্তরগুলো আপনি ক্লাস করতে থাকলে একসময় পেয়ে যাবেন সবই। যাওয়ার জন্য জাভা ইউটিলিটি। এখন এখানে কি বলছে, স্ক্যানারটা কিভাবে নিতে হবে, স্ক্যানারটা কিওয়ার্ড থাকবে প্রথমে, তারপর এই ইন নামটা কিন্তু আমার ডিফাইন করালাম, আমি ইচ্ছা মতন যা ইচ্ছা তাই দিতে পারবো। হয় আমি এ বি সি ডি চাই, আমি যদি আমার নাম দিতে চাই, যা কিছু ইচ্ছা তাই দিতে পারবো। এই ইন লেখাটা, এই ইন লেখাটা, আর বাদ বাকি যে ইকুয়াল এই রাইট সাইডে যে লেখাটা আছে যা আছে সেম সেম। ওকে, অনেকেই আগের দিন কনফিউজ করছে না এই ইনের সাথে ইনের কোনো সম্পর্ক আছে কিনা। এই ইনের সাথে ইনের কোনো সম্পর্ক নাই, এই ইনটা যা আছে তাই, আর এই ইনটা ইউজারের নাম, যখন যা ইচ্ছা তাই। এটা কি কিওয়ার্ড হিসেবে কাজ করবে না, যদি ক্যানাই কনফিগ হবে না কিওয়ার্ড হিসেবে? না না না, এই ইনটা কমপ্লিট করবে না, যেটা ছোট হবে কিওয়ার্ড হিসেবে কমপ্লিট করবে না। ওকে, আমরা এটা লিখি, দেখি ফার্স্টে লেখার একটা চেষ্টা করি।
তাহলে ফার্স্টে কি থাকবে স্ক্যানার। ওকে, দেখেন আমরা সাধারণত সবাই এইভাবে লিখি ইন নিউ নিউ। এখন সবাই বলে যে ভাই এখানে ইরো দিচ্ছে কেন? মিনিট আমরা দেখি শেষ করি। এখন আমরা সবাই বলি ভাই আমরা তো এখানে আমরা ভুল তো কিছু লিখি নাই, আমরা ভুল কিছু লিখছি? SRSTM সিস্টেম ভুল কিছু লিখি নাই, বাট আমার সবাই লেখে যে ইরো দিচ্ছে কেন? আমি সেভও দিচ্ছি, আমার কোনো সেভেরও প্রবলেম নাই। বাট প্রবলেমটা হলো দেখেন এর উপরে ধরলে কি বলতেছে জাভা স্ক্রিপ্ট ক্যারেক্টার টাইপ, কারণ কি বলতেছে 7 কুইক ফিক্স ভেরিয়েবল। এক নম্বর হলো আপনি কোনো কিছু জাভা ডট ইউটিলিটি ইনপুট করা লাগবে, এই ইনপুট স্ক্যানার যেটা দেওয়া হয় না, এই জন্য একটা প্রবলেম হচ্ছে, বা ক্লাস ক্রিয়েট বলে আদার ফিক্স বিভিন্ন রকম বলছে কি 7 কুইক ফিক্স অ্যাভেলেবল। আর এই টাইপের ফিক্স প্রবলেমগুলো আপনার আছে যেগুলো একটা ফিক্স করতে পারেন। এটা সে সাজেশন করতেছে কোথায়, আমি যখন এরপরে কার্সারটা ধরতেছি মাউসটা তখন আমাকে বলতেছে, তাহলে আমি কি করব? ইনপুটে ক্লিক করলাম। দেখেন এখন আগে যেগুলো জাভা প্রজেক্ট করছেন কোন ইনপুট লেখাটা কোনো একটা আসি নাই, এখন আসছে জাভা ডট ইউটিলিটি ডট স্ক্যানার। এই ইনটা নিয়ে কোনো সমস্যা করবে না। এই ইনটা এখন আমি যদি এখানে আমি এখানে যদি রিড বলি এটা কোনো প্রবলেম নাই। আমি যদি এখানে এইখানে এইভাবে দিই এটাও কোনো প্রবলেম নাই, কারণ কি রেঞ্জটা বড় হাতের ছোট হাতের, এটাও দিতে পারে, এটাও কোনো প্রবলেম নাই। এখন আমি আগের স্থানে ফিরে আসলাম, যে লেখাটাকে কিছু নাই, আমি ফার্স্টে ফিরে আসি, এটা ইনপুটটাও ডিলিট করে দিলাম। এখন আমি আরেকভাবে লিখতে পারি, যেটা আপনারা আমি স্ক্যানের এস দিলাম, এসে দেখে কন্ট্রোল স্পেস বার চাপ দিলে আমার কি আসলো, কন্ট্রোল স্পেস বার চাপ দিলে এস আর লিখে আমি এস বড়দের এস আর সি লিখে আমি কন্ট্রোল স্পেস বার চাপলাম, কি আসলো স্ক্যানার আসলো। স্ক্যানার উপরে ক্লিক করার সাথে সাথে দেখেছে ইউটিলিটিটাও ইনপুট করে নিচ্ছে, আমার লেখাটাও লাগতেছে না এখানে। ওকে, আমি একটা নাম দিলাম এখানে, আর এই যে নিউ ইকুয়াল দিলাম, দেওয়ার পরে নিউ লিখলাম, ইকুয়াল দেওয়ার পর এন লিখলাম, এন লিখলেও সে নিউ চলে আসলো। দেখার পর স্পেস দেখেন আমি লেখা দেখেন আমি এখানে কি লিখতেছি, এন লিখলাম, নিউ চলে আসতেছে না, নিউ সরি নিউটা এখানে বেশি চলে আসছে, আপনি নিউ লিখেও নিতে পারেন। নিউ লিখলাম, লেখার পরে স্পেস বার চাপলাম, চাপার পরে দেখেন কন্ট্রোল স্পেস বার স্ক্যানার লেখা আসতেছে। আমি আবার এটাকে সিলেক্ট করে এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে সিস্টেম এসআই লিখে আমি দেখেন সিস্টেম লেখা আসতেছে, আবার ডট দিলাম, দেখেন ইন লেখা আসতেছে। এটা সব আপনি দ্রুত লেখার জন্য বুঝতে আপনি লিখতেই পারেন। আমরা কেন আমরা তো এই সেম জিনিসটা একটা কথা অনেকে বলছি মনে, সেম জিনিসটা আমরা তো নোটপ্যাডেও করতে পারে, রান করা যায়, সবকিছু করা যায়। আমরা কেন আইডি ইউজ করতেছি? আমার ফার্স্ট অফ ইট আমাকে কোডিং এর ইরো ধরতে হেল্প করতেছে। আমার অন দ্য ফ্লাইতে কোনো ইরোর হলে সেটা আমাদের বলে দিচ্ছে যে তোমার এখানে ইরোর আছে। 2 নম্বর আমাকে কোডটা লিখতে দ্রুত হেল্প করতেছে, আমরা একটা লিখলে এই রিলেটেড যে সাজেশন গুলো আমাকে দিচ্ছে, এই জন্য আমি ইউআই দিচ্ছি। তাহলে তো আমি একদম অনেকেই দেখবো জাভা বা অন্য প্রোগ্রামিং টেক্সট প্যাডে লিখে রান করে, আমরা সেটাও করতে পারতাম, এখানেও তাই সম্ভব, টেক্সট প্যাডে লিখে রান করা সম্ভব, এডিটর। বাট আমরা কেন এইভাবে করতেছি, জাস্ট আমাদের যেতে আমাদের সাজেশন গুলো হেল্প গুলো পাই সব। ওকে, হ্যাঁ ওকে। এখন রিড আমি কি নেবো, আমরা স্লাইডে ব্যাক করি, তাহলে আমরা কিভাবে স্ক্যানারটা লিখতে সেটা বুঝলাম। স্ক্যানারটা কি কাজে লাগে, কোনো কিছু কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য, এই দুটো জিনিস ক্লিয়ার। আর স্ক্যানার ইউজ করতে গেলে জাভাতে ইউটিলিটি ডট স্ক্যানার ইনপুট করে নিতে হবে। ওকে, এখানে হেডারে কি করে নিতে হবে, ইনপুট জাভা ডট ইউটিলিটি ডট স্ক্যানার। এই যে স্ক্যানারটা কিওয়ার্ড আর এই স্ক্যানার কিওয়ার্ডটা কিন্তু সেম স্পেলিং।
বুঝলাম। এখন আমি কি করব, আমি যদি একটা স্ক্যানারটাকে কি বলা হয়, যদি আমরা আমার কম্পিউটারের কথা চিন্তা করি, আমরা সিস্টেমের স্ক্যানারটাকে কি করলাম, আমরা কম্পিউটারের সাথে প্লাগ ইন করে পাওয়ার দিলাম, মানে কি আমার স্ক্যানারটা কানেক্ট হইলো, ওপেন হইলো। এখন আমি কি করতে পারি, কোনো কিছু ইমেজ বলেন যা কোনো কিছু ডকুমেন্টের ভিতরে দিলে সেটা স্ক্যান করতে পারি না? যদি আমি সেম সিস্টেমের সাথে চিন্তা করি, আমি এতক্ষণে কি করলাম, স্ক্যানারটাকে ওপেন করার মতন কাজ করে দিলাম। আমি এখন কোনো কিছু রিড করার জন্য বলি নাই, আমি এখন রিড করার জন্য কোনো কিছু বলবো যে আমাকে একটা রিড করো, আমি কি টাইপের, আমার তার এখন ওই জেনারেল স্ক্যানের মতো না, আমাকে এখানে কি টাইপের হয়, কোনো একটা বেসিক ডাটা টাইপ রিড করতে পারবো আমি, হয় সেটা ইন্টিজার, ডবল, ফ্লোট বা স্ট্রিং বলেন বা লং, যে কোনো একটা করতে পারবো। এখন যে কোনো একটা কিছু ইনপুট করতে গেলে কি করতে হবে, নেক্সট, ইন্টিজার হলে নেক্সট ইন্ট, লং হলে নেক্সট লং, ফ্লোট হলে নেক্সট ফ্লোট, ডবল হলে নেক্সট ডবল, শর্ট, বাইট, লেন আর নেক্সট। আমরা একটা ইন্টিজার ইনপুট নিই, আমরা একটা কি করলাম, ইন্টিজার ইনপুট নিই, আমি একটা ইন্টিজার ইন্ট ফার্স্ট নাম্বার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এটা ক্লিয়ার তো সবাই, কার কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, ফার্স্ট নাম্বার ক্লিয়ার নিলাম। ওকে, ফার্স্ট নাম্বার ইকুয়াল টু কি করব, একটা ইন্টিজার প্রিন্ট করব। আমরা আগে কি করতেছিলাম, এখানে ডট দিয়ে ফিক্স করে দিচ্ছিলাম। ওকে, আমরা এখন ফিক্স করব না, আমরা কি করব, কিবোর্ড থেকে ইনপুট নিব। ওকে, আমি তাহলে কি করব, রিড, প্রথমে এই স্ক্যানার যেটা ওপেন করছি সেই স্ক্যানার থেকে তো ইনপুট নিব আমি। ওকে, রিড ডট নেক্সট ইন্ট। দেখেন আরেকটা জিনিস, সবাই জাভা যখন প্রোগ্রামিং করবেন এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখেন এই জিনিসটা আমি যখন এই নেক্সট ইন এর পরে কাজ নিচ্ছি, তার রিলেটেড, মানে নেক্সট ইন কেন ইউজ করা হয়, কি ইনপুট নিতে পারে, তার রিলেটেড একটা বর্ণনা এখানে দেওয়া রয়েছে। এটা জাভার ফাংশন। এখানে আমি যদি নেক্সট, এখানে বাইটে যাই, নেক্সট বাইট রিলেটেড বর্ণনা একটা দেওয়া রয়েছে, এবং ম্যাক্সিমাম জিনিসের একটা বর্ণনা দেওয়া থাকে। আপনি যদি স্ক্যানারে যান, স্ক্যানার রিলেটেড একটা বর্ণনা দেওয়া রয়েছে এবং সামও একটা এক্সাম্পলও দেওয়া রয়েছে যে কিভাবে ইনপুট নিতে হয়। দেখেন একটা পুরো সিস্টেম, পুরো একটা প্রজেক্ট প্রোগ্রামিং করা হয়েছে লাইন বাই লিখে। সো আমরা এই আইডি গুলো ইউজ করি একটাই কারণে, যাতে আমরা হেল্প বাই ডকুমেন্টেশন লেখা থাকে, সবকিছু লেখা থাকে। দেখেন স্ক্যানার এখানে লেখা আছে, স্ক্যানারে কিভাবে স্ক্যানার ডিক্লেয়ার করতে হয়, এসআর দিয়ে ইন্টিজার টাইপের থেকে ইনপুট নিতে হয় কিভাবে। ওকে, স্ক্যানার দিয়ে ফাইল রিড করা এত কিছু নয়। এখানে দেখেন স্ক্যানার দিয়ে কি নিছে, ইন্টিজার নিছে, ইন্ট নিছে, এটা নেক্সট নিছে, দেখেন এক দুই ইন্টিজার, রেড ব্লু দুইটা স্ট্রিং। সো এরকম একটা ইনপুট একটু প্রজেক্ট করা দেওয়া থাকে, ম্যাক্সিমাম জিনিসটা এগুলো দেওয়া থাকে, বলা থাকে। আমি একটা ইন্টিজার নিলাম, আমি কি করলাম, একটা ইন্টিজার নিলাম না, আমি কি চাচ্ছি কি, এখন এই ইন্টিজারটা কনসোলে আউটপুট দেওয়া হবে। তাহলে কনসোলে আউটপুট দেওয়া গেলে কি করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট কি হবে, ফার্স্ট নাম্বার। আমি এখানে এটাকে রান করি। দেখেন আমার এখানে একটা ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে, কারণ কোনো কিছু আউটপুট দেখাবে না। আমি যতক্ষণ ইনপুট দিব, 12 ইনপুট দিলাম, দেখতে পাচ্ছেন সবাই, 12 ইনপুট দেওয়ার পরে ইন্টার চাপলাম, আমাকে 12 কি করলো, আউটপুট দিল। ওকে, এই লেখাটাকে আপনি আর একটু সুন্দর করার জন্য আপনি এখানে আর একটা জিনিস লিখতে পারেন, এখানে আর একটু সুন্দর করে লিখতে পারেন। এখন আউটপুটটা একটু বোঝা যাচ্ছে, আপনি চাইলে এখানে আউটপুটেরটাও একটা আর একটা লিখতে পারেন। সো এইভাবে আপনি
আপনার মতন করে লিখে নিতে পারেন। এখানে আপনি যদি চান যে না এই আউটপুটের এক লাইনে আসতেছে, এইখানে আর একটা নিউ লাইন প্রিন্ট হবে, তাহলে এখানে একটা এলএন দিয়ে দিবেন, নিউ লাইন প্রিন্ট হবে। সো আপনি এখানে সিস্টেম ডট এলএন দিয়ে একটা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট করে দিতে পারেন। সো আপনার ডিজাইনটা আসলে এইটা ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট জিনিস না। তাহলে আমরা কি করলাম, একটা ইন্টিজার রিড করতে পারলাম কিভাবে। ফার্স্ট আমি এই আরেকটা জিনিস, আমি যে এই লাইনটা লিখছি এখানে ইন্টিজার, আমি এই জিনিসটা কিন্তু না লিখে আমি এক লাইনে শর্ট করে নিয়ে আসতে পারতাম। এইখানে আমি জাস্ট 2 লাইনে লিখছি না এই জিনিসটা, সবাই এই দেখেন এইখানে লিখছে, আর এইখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এইখানে সে ভেরিয়েবলের ভ্যালু নিছি। আমি এই ভেরিয়েবল ডিক্লারেশনটা এইখানেই করে দিতে পারতাম, ইন্ট ফার্স্ট নাম্বার, তখন আমার এইটার কোনো দরকার ছিল না। বাট ফার্স্ট উচিত উপরে আপনারা যখন করবেন এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়ে তারপরে নাম্বারটা নিচে নেবেন। কারণ কি কোনো কিছু একটা চেঞ্জ করা বলো, ভেরিয়েবলের নাম চেঞ্জ করা বলো, সবকিছু একটু সুবিধা হয়। সবসময় ভেরিয়েবল গুলো ফার্স্টে ডিক্লেয়ার করা থাকবে, দেন এইভাবে লিখবেন। রিডটা হলো স্ক্যানারের ভেরিয়েবল, আর এই ফার্স্ট নাম্বারটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ওকে, এইটা বলতে ক্লিয়ার স্ক্যানার কিভাবে ইনপুট দিতে হয়? হ্যাঁ করেন, এটা করেন। এটা পরে বুঝেন, আমি যেটা আমরা এটা কি করছি, একটা নাম্বার ইনপুট নিচ্ছি, সেটাকে আউটপুটটা দিয়েছি। আমরা এটাকে দুইটা সংখ্যা যেগুলো যোগ করার জন্য কিভাবে কাজটা করা যায় কিবোর্ড থেকে ইনপুট দিয়ে আমরা দেখি। ফার্স্ট আমরা চেঞ্জ করলাম ইন্টার ফার্স্ট নাম্বার। ওকে, আমি আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব কি, সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার ইকুয়াল টু কি হবে বলুন তো, রিড ডট নেক্সট ইন্ট। ওকে, আমি আর একটা কি করবো, রেজাল্টের জন্য একটা ইন্টিজার ভেরিয়েবল নেব। এখন আমি কি করব, আমরা আগে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট ইকুয়াল টু কি হবে, ফার্স্ট নাম্বার আউটপুটটা কি হবে, দেখুন আউটপুটটা কি হলো, রেজাল্ট। এখন দেখেন এইখানে একটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমি স্ক্যানার একবার ওপেন করছি, নেক্সট আবার দ্বিতীয় নাম্বারটা ইনপুট নেওয়ার জন্য কি স্ক্যানারটাকে ওপেন করা লাগছে আমার? এই লাইনটা লেখা মানেই একটা স্ক্যানার ওপেন হওয়া, এই লাইনটা লেখা মানে একটা স্ক্যানার ওপেন হওয়া। নেক্সট লাইনটার জন্য কি কোনো স্ক্যানার ইনপুট নেওয়া লাগছে আমার? আমি সেম স্ক্যানারটা কি, কারণ কি আমরা যদি সবকিছু রিয়েল ওপেন করতে চিন্তা করি, স্ক্যানারটাকে আমার একবার ওপেন করলে আমি যা ইচ্ছা ততগুলো ডকুমেন্ট স্ক্যান করতে পারি, পারি না? হ্যাঁ, যত ইচ্ছা রিড করতে পারি, যতক্ষণ না আমি এই যে ক্লোজ করবো না, ওইটা ক্লোজ হয়ে যাবে। তো সেম লাইক আমরা সেই বলতে আমি বারবার বলতেছি, রিয়েল স্ক্যানার কথা চিন্তা করেন, একবার ওপেন করলে আপনি চাইলে 10 পেজ 15 পেজ পর্যন্ত স্ক্যান করতে পারেন, যতক্ষণ না আপনি ক্লোজ না করেন ততক্ষণ আবার নতুন করে ওপেন করা লাগে না। সো সেম ভাবে আমি একবার স্ক্যানারটাকে ডিক্লেয়ার করছি, তার মানে কি স্ক্যানারটাকে ওপেন করছি, আমি যত কিছু চিন্তা ইন্টিজার বলেন, ডবল বলেন, ফ্লোট বলেন, যে কোনো টাইপ বলেন সবকিছু আমি করতে পারবো। এখানে আমি কি করছি, দুইটা ইন্টিজার টাইপের রিড করছি। আমি চাইলে কি করতে পারি, একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা ডবল, একটা স্ট্রিং, এইভাবে আমি রিড করতে পারি। এবং দুইটা কি, ফার্স্টটাকে কি করছি, আমি প্রোগ্রামিংটা একটা ফার্স্টের থেকে একবার বলি দেখেন। আমি কি করছি, ফার্স্টে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। কয়টা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আছে? তিনটা। একটা কি ফার্স্ট নাম্বার, একটা নাম্বার নেওয়ার জন্য, একটা সেকেন্ড নাম্বার, একটা কি রেজাল্ট নেওয়ার জন্য একটা ভেরিয়েবল। ওকে, তারপর কি করছি, আমি কিবোর্ড থেকে
ইনপুট নিব, তাহলে কি লাগবে আমার কিবোর্ড থেকে ইনপুট নিতে গেলে স্ক্যানার লাগবে। সো আমি এটা কিনলাম, স্ক্যানার নামে একটা ক্লাস, স্ক্যানার ক্লাসটা নিলাম, স্ক্যানার ভেরিয়েবল একটা স্ক্যানার একটা নাম দিলাম, ভেরিয়েবল নাম দিলাম নিউ স্ক্যানার ক্লাস। যে প্রসেস আমার স্ক্যানার ডিক্লেয়ার করতে হয় আমি সেম ভাবে বললাম। করার পরে আমি কি করতে হবে, ফার্স্ট নাম্বার ইনপুট, জাস্ট এই লাইনটা লিখছি কেন, জাস্ট ইউআইটাকে সুন্দর করার জন্য, ইউজার যাতে নাম্বার ইনপুট দিতে পারে। এই লাইনটা কোনো কিন্তু ভ্যালু নাই কোনো, স্ট্রিং আর কি, স্ট্রিং জাস্ট স্ট্রিং, যাতে ইউজার বুঝতে পারে যে কোথায় কিভাবে ইনপুট দিব, এটা কোনো ভ্যালু নেই আসলে। আমরা জাস্ট একটা লিখলাম যাতে ইউজার বুঝতে পারে যে ফার্স্ট নাম্বার কোথায় ইনপুট দেবো, সেকেন্ড নাম্বারটা দিব। দিলাম, দেওয়ার পর আমি কি করলাম, রিড স্ক্যানার ডট রিড ডট নেক্সট ইন্ডিয়া একটা কি করলাম, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এটা কাজ কি হয় না, যে ডট নেট ইন্ট করে এটা রিসিভ করে? হ্যাঁ, কোনো কিছু রিসিভ করা, রিসিভ করার জন্য মানে রিড করা মানে তো আসলে রিসিভ করা। রিড ডট নেক্সট ইন্ডিয়া কি করলাম, একটা ডাটা রিড করলাম, তার মানে আলটিমেটলি পড়লাম, পড়ার পরে সেই ডাটাটা কিসে রেখে দিলাম, ফার্স্ট নাম্বারে। আপনাদের এই জিনিসটা বলছি যে এই যে রাইট সাইডে যেটা থাকে এটা ভেরিয়েবলটা, যখন আমি কোনো ভেরিয়েবল বা কোনো কিছু ডাটা দিই, লেফট সাইডে যেটা থাকে সেটাতে অ্যাসাইন হয়ে যায়, সেইটা থেকে থাকে। যদি সেইটাতে হোল করে, যদি আরো বলা হয় সেটাকে ধরে রাখে সেই পজিশনে। সো আমি এখানে যে এই নাম্বারটা রিড করার পর নাম্বারটা দিচ্ছি সেটা কিসে ধরে রাখতেছে, ফার্স্ট নাম্বারে। ওকে, তারপর আমি কি করলাম, ইন্টিজার দ্য সেকেন্ড নাম্বারটাকে কি করলাম, রিড করলাম, সেটাকে কিসে ধরে রাখলো, সেকেন্ড নাম্বারে। ওকে, তাহলে আমার ফার্স্ট নাম্বারে একটা ভ্যালু আছে, সেকেন্ড নাম্বারে একটা ভ্যালু ধরে রাখতেছে, এই দুটাকে কি করে যোগ করলে আমি যে দুটো ইনপুট দিচ্ছি সেই দুটো আউটপুট পাবো। এটা ক্লিয়ার? ওকে, এই আউটপুট এলাম, সেই আউটপুটটাকে আমি কি করলাম, জাস্ট প্রিন্ট আউট দিলাম, তাহলে আউটপুট এলাম। আমি এখন যদি প্রোগ্রামটা রান করি, দেখেন ফার্স্ট নাম্বার যখন সে ওয়েট করতেছে, যতক্ষণ আমি ফার্স্ট নাম্বার দিব ততক্ষণ কিন্তু সে সেকেন্ড নাম্বার এখানে যাবে না। এই সরি, কার্সারটা আনার জন্য কি আমার ওখানে কনসোলে ক্লিক দিতে হবে? হ্যাঁ, ক্লিক দিতে হবে একটু, এখানে ক্লিক দিলে কনসোলে চলে আসবে, অটো চলে আসে না। চলতে লিখলাম, লেখার পরে অনেকে প্রশ্ন আসতে পারেন যে কিভাবে, আর নেক্সট তো যাচ্ছে না, যতক্ষণ না ইন্টার নিয়ে যাবেন ততক্ষণ নেক্সট লাইনে ইনপুটে যাবে না সে। ইন্টার দিলাম, দেখেন সেকেন্ড নাম্বারটা এখানে কার্সরটা এখানে ডিফল্ট চলে আসতেছে, আপনার কার্সরটা একটু সরাই নিয়ে আসতে হবে। আমি দিলাম 15, আবার ইন্টার দিতে হবে, কাছে না আসলে ওখানে যে ফোন দিয়ে এটা দিয়ে 15 এখানে নিবে না, হয়তো এখানে নিবে না, এখানে নিবে না, অটোমেটিক এখানে চলে আসবে, নিবে না এখানে। এখানে ইনপুট দিলে এখানে চলে আসবে সিস্টেমটা। দেখেন আমি কি করলাম, 15 ইনপুট নিলাম, নেওয়ার পরে আমি কি করবো, আবার ইন্টার দিব, না দিলে কিন্তু নেক্সট লাইন গুলো এক্সিকিউট হবে না। ঠিক আছে, আউটপুট পাইলাম। তো সেম ভাবে এইভাবে আমি দুটা সংখ্যা, কেন তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা যাই করি না কেন, আমি কিবোর্ড থেকে ইনপুট নিয়ে আমি আউটপুট দেখাতে পারবো। ওকে, সো আমরা এইটাকে একটু প্র্যাকটিস করি, এই দুইটা সংখ্যা যোগ করার জন্য নতুন করে প্রজেক্ট ক্রিয়েট